আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে? সমস্যা নেই গাইস, সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইভো বোনানজা ইভেন্ট নিয়ে। সো অনেকে নিউজ চাচ্ছ যে ইভো বোনানজা ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকদিন আগে আসছিল, এরপরে কিন্তু আর ইভো বোনানজা ইভেন্ট দেওয়া হচ্ছে না। এর জন্য অনেকে নিউজ চাচ্ছ যে ইভো বোনানজা ইভেন্টটা আদৌ কি আমাদের গেমের ভিতরে আবার দেওয়া হবে কি না। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাচ্ছে এখন যে ইভো বোনানজা ইভেন্ট আমাদের গেমের ভিতরে আবার আসবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে আমি এখন যতটুকু নিউজ পাচ্ছি যে ইভো বোনানজা ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আবারও চলে আসবে, যেখান থেকে ইজিলি তোমরা ইভোগানগুলো ম্যাক্স করতে পারবে। যেগুলো তোমার অ্যাকাউন্টে রয়েছে সেই ইভোগানগুলো তোমরা কিন্তু এখান থেকে ইজিলি ম্যাক্স করতে পারবে। আর ইভো বোনানজা ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসে। হ্যাঁ গাইস, এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসে কিন্তু অবশ্যই ইভো বোনানজা ইভেন্ট তোমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল দেখতে পারবে। এখন যেহেতু অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য কনফার্ম ডেট বলতে পারলাম না, শুধুমাত্র নিউজ পাচ্ছি যে ইভো বোনানজা ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেওয়া হবে। তার জন্য গাইস এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম। আর আপকামিং সময় অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। তো ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, অনেক দিন থেকে কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা পেন্ডিং এ পড়ে রয়েছে। তো এটা আদৌ কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। কারণ ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা ডিজাইন করার পর আমাদের গেমের ভিতরে কিন্তু আরো অনেকগুলো M187 স্কিন নতুন করে ডিজাইন করা হয়েছে, এন্ড সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। শুধুমাত্র এটা অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো এর জন্য কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটার বিষয়টা তোমাদেরকে জানাবো এখন যে আমাদের গেমের ভিতরে আসবে কিনা। দেখো গাইস, ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটাও কিন্তু আমাদের এই আপডেটও আসতেছে না। কি করা হবে, আমাদের OB49 আপডেটের পর আসলেও আসতে পারে, এখন কিন্তু দেওয়া কোনোভাবে পসিবল নয়। কারণ এই আপডেটে কিন্তু অলরেডি রামাদান ইভেন্ট স্পেশাল নতুন একটা M187 স্কিন গেমের ভিতরে দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু এই আপডেটে কোনোভাবে এটা আসবে না, হয়তো বা OB49 আপডেটের পর আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু তোমরা অনেকেই এটা নিউজ চাচ্ছ যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিন আমাদের গেমের ভিতরে আসবে কিনা। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, একটু ওয়েট করো। আপকামিং সময় যখন এটা নিয়ে অফিসিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন নিয়ে। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু স্করপিও যে লেজেন্ডারি বান্ডেল সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে টোকেনটার ইভেন্ট দেখতে পাচ্ছ এই টোকেনটার ইভেন্টের মাধ্যমেই আসবে। তো টোকেনটার ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। তোমরা যদি 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে অবশ্যই তোমরা স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা টোকেনটার ইভেন্ট থেকে বের করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে কত তারিখে আমাদের এই স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা গেমের ভিতরে আসবে। তো এটা আসবে হচ্ছে এপ্রিলের শেষের দিকে। হ্যাঁ গাইস, এপ্রিলের শেষের দিকে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে টোকেনটার ইভেন্ট আসবে। কারণ হচ্ছে মে মাসে কিন্তু আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডেল সেটা নিয়ে টোকেনটার ইভেন্ট আসবে। আর তার আগে কিন্তু আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলের টোকেনটার ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এপ্রিলের শেষের দিকে অবশ্যই কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টের কথা বললাম এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে অবশ্যই গেমের ভিতরে চলে আসবে। তো আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না, যখন এটার অফিসিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে নিজে ডায়মন্ড গোছাতে বলবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট গোল্ডেল বান্ডেল নিয়ে। তো নেক্সট গোল্ডেল বান্ডেল হিসেবে নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো নিউজ বেরিয়ে আসছে যে নেক্সট গোল্ডেল বান্ডেল হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ফিমেল বান্ডেলের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাভেলেবল করার। তো বান্ডেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো যেহেতু নেক্সট গোল্ডেল বান্ডেল হিসেবে নিউজ পাচ্ছি যে এই বান্ডেলটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকে তোমাদের এই নিউজটাও জানিয়ে রাখলাম। আপকামিং সময় যদি বান্ডেলটা চেঞ্জ করা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানাবো। এবার আসি হচ্ছে 4 তারিখের কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল PX ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু FFPC দা প্রো বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা। এছাড়াও কিন্তু ডার্ক থিমে কিছু আইটেম ডেটা রেখে দেওয়া হবে রিং ইভেন্টের ভিতরে। তো ডার্ক থিমে সবগুলো আইটেম ডেটা প্লাস FFPC দা প্রো বান্ডেল এগুলো নিয়ে কিন্তু 4 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য রিং ইভেন্টটি অ্যাভেলেবল করা হবে। তো কারা যদি এই আইটেম ডেটগুলো ভালো লাগে থাকে বা কেউ যদি FFPC দা প্রো বান্ডেলটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এখানে
এখান থেকে মেবি এফএফটিসি দা প্রো বান্ডেলটা বের করতে তোমাদের 3000 মতো ডায়মন্ড লাগবে। তো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 3000 মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। 3000 ডায়মন্ড স্পিন মারলে অবশ্যই তোমরা কিন্তু এফএফটিসি দা প্রো বান্ডেলটা নিতে পারবা ইভেন্ট থেকে। আর গাইস এপ্রিলের শুরুতেই কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আরেকটি ফ্রেশ হুইল ইভেন্ট আসবে, যে ফ্রেশ হুইল ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লবি এন্ট্রি অ্যানিমেশনের একটা ফ্রেশ হুইল ইভেন্ট রিভিউ করতেছে। তো এই ইভেন্টটা কিন্তু এপ্রিলের 4 থেকে 8 তারিখের মতো অবশ্যই তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। এই অ্যানিমেশনটা কিন্তু ড্রাগ থিমে ডিজাইন করা আছে, হয়তোবা কিন্তু কি করা হবে ড্রাগ থিমে যে রিং ইভেন্টটা আসবে সেটা আসলে 2-1 দিন পর অথবা কিন্তু 4 তারিখে অ্যাভেলেবল করতে পারে এই ফ্রেশ হুইল ইভেন্টটা। সো দেখা যাক গাইস কত তারিখে এড করে। এখন শুধুমাত্র এই ফ্রেশ হুইল ইভেন্টের পিএক্স এর ভিড় হাতে পেয়েছে, বাট গাইস অফিশিয়াল ব্যানার হাতে পাইনি, তার জন্য কনফার্ম ডেটটা বলতে পারলাম না। তবে একটু ওয়েট করো, 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এটার কনফার্ম ডেটটা বলে দিব। এবার আসে হচ্ছে আপকামিং একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে, যে লাক রয়েল ইভেন্টের একটা পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওল্ড ম্যান মাস্ক নিয়ে একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ওল্ড ম্যান মাস্ক নিয়ে কিন্তু আপকামিং সময় কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা লাক রয়েল ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর এখানে তোমরা যে মাস্কগুলো দেখতেই পাচ্ছ এগুলো থাকবে, এরই পাশাপাশি গেছে এখানে কিন্তু আরো কিছু মাস্ক দেওয়া হবে, কারণ এটা কিন্তু বাইরের সার্ভারের একটা পিএক্স ভিডিও। আমাদের সার্ভার আসার পরে কিন্তু এখান থেকে কিছু আইটেম ড্রেস চেঞ্জ করা হবে, মানে মাস্কগুলো কিছু চেঞ্জ করে নতুন করে আরো যে একটা মাস্ক কিন্তু এখানে অ্যাড করা হবে। তোমরা শিওর থাকতে পারো গাইস, আপকামিং সময় কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে মাস্ক রয়েল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা বাংলাদেশ ইন্ডিয়া দুইটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর এপ্রিলের 1 তারিখে ইন্ডিয়ান সার্ভারের জন্য কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের ব্যানার দেখাচ্ছি, মানে ফ্রি কিছু আইটেম ডেটের ব্যানার দেখাচ্ছি। 1 তারিখে কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য একটা মিশন চালু করা হবে, যেখান থেকে তোমরা স্ক্রিনে পর যে গান স্ক্রিনগুলো দেখতেই পারলা এগুলো তারা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে মিশন কমপ্লিটের মাধ্যমে। আর এটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য দেওয়া হচ্ছে, বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু দেওয়া হচ্ছে না এই ফ্রি ইভেন্টটা। তো যাই হোক গাইস, এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। কারণ হচ্ছে ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু এক মাসে মিশে সব ইভেন্ট আসে, তারপরে মাসে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে। তো তোমরা খেয়াল করে দেখো, আমাদের পরপর কিন্তু 3টা মিশে সব ইভেন্ট গেমের ভিতরে আসছে, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু দেওয়া হয়নি। এর জন্য কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আর তোমরা স্ক্রিনে পর যে ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পাচ্ছ, মানে যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে দেখতে পাচ্ছ, এটা নাকি আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আসতেছে এই আইটেম ডেটগুলো নিয়ে। আর এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু নেক্সট মাসে আসবে, অর্থাৎ এপ্রিলের শুরুতে অথবা কিন্তু এপ্রিলের শেষের দিকে তোমরা অবশ্যই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। তো নিউজ পাচ্ছেন নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর তোমাদের আগে এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।